চোদ্দ নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান, যেটা আসল শিক্ষা সূরা ইয়াসিনের, মানে মৃত্যু পরবর্তী জীবন, এটা মহাসত্য, এটা হবেই। হ্যাঁ, লম্বা আয়াত, আমি শুধু মূল কথাটা বলি। আস ইবনে ওয়াইল মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মরা লাশের হাড্ডি, কঙ্কাল থেকে হাড্ডি এনে, এটা শত বছর আগের হাড্ডি, এরকম হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভাবে একটা ফু মারলো, ফু দেওয়ার সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে। তো বলতেছে, মুহাম্মদ, এই যে কঙ্কালের এই পাউডারটা তুমি বলতেছো এইটারে আল্লাহ জীবিত করবে, এটারে রিকনস্ট্রাক্ট করবে, কি বলো তুমি? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? এটাও সম্ভব? আল্লাহ এই কথাটা সূরা ইয়াসিনে তুলে ধরলেন, যে দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। এটারে কে আবার জীবিত করবে? এটা তো জীর্ণ শীর্ণ ধুলা বালু পাউডার হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, কুল, নবী আপনি ওয়াইলকে বলেন, ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ওই আল্লাহ সৃষ্টি করবেন যে এটারে প্রথমে বানাইছিলেন। এটার তো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে পারেন, এটা মরে যাওয়ার পরে তারে আল্লাহ আবারও বানাতে পারবেন, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ? দ্বিতীয়বার, তাই না? তো প্রথমেই যেহেতু আল্লাহ আমাদেরকে বানাই ফেলতে পারছে, মরে গেলে গলে গেলে পচে গেলে দ্বিতীয়বার বানানো কেন জন্য কঠিন হবে? কঠিন হলে তো প্রথমবার হওয়ার কথা ছিল, যেহেতু নমুনা ছিল না, আল্লাহর কাছে কোনো মডেল ডিজাইন ছিল যে এটার আলোকে এটা ছিল। তো সেই আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথমবার, দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ? তখন বিষ্ণু ইসলাম বললেন যে এই পাউডার, তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা, এটাকে আল্লাহ জীবিত করবেন, অনুরূপভাবে তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল ইনসানি আযমান, মানুষের দেহে একটা হাড্ডি কণিকা আছে, লা তাকুলুল আরদু আবাদা, এই হাড্ডি কণিকা জমিন কখনো খেতে পারে না। মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে, 50-100 বছর পরে আর কিছুই থাকে না, আসলে আমাদের হাড় গোড়ও থাকে না, ওইটাও পাউডার হয়ে যায়, পোকামাকড় খেয়ে ভ্যানিশ। কিন্তু একটা জিনিস ছাড়া, আমাদের এই যে শির দ্বারা ব্যাকবোন, আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে, ত্রিভুজ আকৃতির, এটাকে ডাক্তারি ভাষায় বলে কক্সিক্স, টেইল বোন, পুচ্ছাস্তি বলে। এই ছোট্ট কণা, এইটা নষ্ট হয় না। আল্লাহ বলে, এইটাকে বেইস ধরে আমি কিয়ামতের দিন তোমাদের সবাইকে আবার জীবিত করব। হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায়, সব পুড়ে যায়, কক্সিক্স পুড়ে নাই, ছোট্ট কক্সিক্স কোথা হয় জানেন? গরুর লেজটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায়, মানে আমাদের শিরদাঁড়ার একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হাড্ডি কণিকা আছে, খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিকেল, এটা থেকে আল্লাহ সৃষ্টি করবে। এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো, বিমান জ্বলে পুড়ে যায়, সাগরের নিচে গেলেও ব্ল্যাক বক্স কিছু হয় না, জানেন? যে MH কত 370, ওই যে ডুবলো, যে ভারত মহাসাগরের নিচ থেকে 3 দিন সিগন্যাল দিচ্ছিল ব্ল্যাক বক্স, এরপর এটার ব্যাটারিও নাই, আর দিতেও পারে নাই, দেখেন সব ধ্বংস হয়ে যায়। ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশন গুলো পাওয়া যায়, ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানের। এই আল্লাহ তাআলা এই ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছেন আমাদের পেছনে, আজবুল জানাব, এখান থেকে আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবেন। তাহলে পুনরুত্থান, আবার যে আমরা জীবিত হব, এটা বিশ্বাস হয় আপনাদের? হয়। এটা করতে আল্লাহ কিছুই লাগে না, শুধু কুন বললেই হয়ে যায়। কি বললে? এই কুন কথা দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন সূরা ইয়াসিন। আল্লাহ বলেন যে আল্লাহর যে অসীম ক্ষমতা, এটা শুধু কুন বললেই হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন হও, ফায়াকুন হয়ে যায়, বি ইট ওয়াজ, হও বলতে হয়ে যায়। তাই বলে কি আল্লাহ হও বলাটাও জরুরি না? তিনি হও বলারও মুখাপেক্ষী না। দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কুন বললেই হয়ে যায়, ওনার কুনও বলা লাগে না, চিন্তা করা মাত্রই হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সো সেই আল্লাহকে যেন আমরা ডাকি, তার কাছে যেন আমরা ফরিয়াদ করি, আমাদের মনের আকুতি, চাহিদা, প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।